কত গাছ থাকে, কত মানুষ থাকে, কত জিনিস থাকে। এই দুই চোখে ক্যাপাসিটি আছে এক দৃষ্টিতে 26 কোটি দেখতে পারে। এই জন্য আমার কথা শুরুটা ছিল এটা, চিন্তা করা উচিত। আমরা কিন্তু যাত্রী, যাত্রা কিন্তু চলমান। কখন পরিসমাপ্তি ঘটবে জানি না। সমস্ত কিছু কিন্তু গড গিফটেড। দেহটাও আল্লাহর দেওয়া, এর ভিতরের যোগ্যতাটাও আল্লাহর দেওয়া, চতুর্দিকে যা কিছু দিছেন সব আল্লাহর দেওয়া। যাত্রী কিন্তু আমরা। আজকে যদি চিন্তা না করলাম তাইলে বিবেকের পর্দা খুলবে না। আর বিবেকের পর্দা যদি না খুললো তাইলে সমাধান হবে না। আর সমাধান যদি না হইল তাহলে কালকে কিন্তু আমাকে প্রশ্নের উত্তর দিতে হবে, মিলায়া দিতে হবে। যদিও আমি পারবো না, পারা সম্ভব না। 50,000 বৎসর পর্যন্ত সময় দেওয়া হবে। কোরআন এটাই বলে, খামসিনা আলফা সানা মিম্মা তাউদ্দুন। তোমাকে একটা হিসাব মিলায়া দেওয়ার জন্য 50,000 বৎসর দেওয়া হবে, কিন্তু সে মিলায়া দিতে পারবে না। আর আল্লাহ বলবে যখন পারবে না তখন চলো ওইদিকে। এই জন্য আমার কথা শুরুটা ছিল আমাদের ভাবা উচিত, চিন্তা করা উচিত। আমরা কিন্তু যাত্রী, যাত্রা কিন্তু চলমান। যেই কোনো মুহূর্তে পরিসমাপ্তি করতে পারে। বলবেন আজকে চিন্তা করলে লাভ হবে? আমি দেখাইতেছি এই উম্মতের জন্য চিন্তায় লাভ আছে। আমি হাদিস দিতেছি, চিন্তা করতে 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 কারো দিলে যদি ধাক্কা দিল আর ভিতর চোখে পানি যদি নাও আসলো, শুধু ভিতর থেকে যদি একটা আহ আসলো, আহ হায় কি করলাম, হায় কি করলাম। যুবক যদি ভিতর থেকে এই কথা বললো, হায় যৌবন কোন কাজে লাগাইলাম। মা বোনরা যদি চিন্তা করতে করতে এই সিদ্ধান্তে পৌঁছলো যে হায় আমি নারীত্ব কোন কাজে লাগাইলাম। পুরুষ যদি চিন্তা করলো আমি পুরুষত্ব কোন কাজে লাগাইলাম। যদি ভিতর থেকে আহ আসলো, হায়, তো হাদিসে কুদসি বলে আল্লাহ এই উম্মতের জন্য বলেন, ফালাম্মা তায়াক্কানতা বিল বাওয়ার ওয়া যানানতা আন্নাকা মিন আহলিন নার মানাহতু ইলাইকা রিদওয়ানি ওয়াল্লাইতু ইলাইকা গফরানি ওয়া কুলতু লাকা লা তাহজান গফারতু লাকা যুনুবা ওয়াল আওসার ওয়া লিআজলিকা সাম্মাইতু নাফসি আল আজিজুল গফফার। এই উম্মত যদি চিন্তা করতে করতে কোন পর্বে যদি অনুতপ্ত হয় আর যদি ভিতর থেকে বলে হায় কি করলাম, আল্লাহ বলে তুমি হায় বলতে দেরি, আমি রেজার চাদর দিয়া তোমাকে ডাকতে দেরি করি না, মাগফিরাতে ডুবায়া দিতে দেরি করি না, ছুটা আইসা এই কথা বলতে দেরি করি না। চিন্তার কোনো কারণ নাই, লা তাহজান, চিন্তার কোনো কারণ নাই। গফারতু লাকা যুনুবা ওয়াল আওসার, তোর গুনাহ খাতা মাফ করে দিলাম। আর এটারও একটা কারণ আছে। বলবেন এত গুনাহ মাফ করে দিল আল্লাহ? তো আল্লাহ, আল্লাহ বলে লা তাদুররুহু যুনুব ওয়ালা তানফা। বান্দার গুনায় কোনো আল্লাহর ক্ষতি সাধিত হয় না। লা তাদুররুহু যুনুব, বান্দার গুনায় আল্লাহর কোনো ক্ষতি সাধিত হয় না। ওয়ালা তানকুসুহুল মাগফিরা, মাফ করে দিলে আল্লাহর কোনো কমে না, বরং আল্লাহর স্বভাবই হইল। নাইলে ওলামারা কোত্থেকে পড়ে? ওলামারা দোয়ার ভিতরে পড়ে, শুনা দেখেন, ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া। আল্লাহ বলে দুনিয়াওয়ালারা শাস্তি দিয়া মজা পায়, আমি মাফ করে মজা পাই। দুনিয়াওয়ালারা শাস্তির জন্য তালাশ করে,
দেখবেন সিআইডি সারাদিন খুঁজতে থাকে, বিভিন্ন সংস্থা খুঁজতে থাকে আসামি শাস্তি দেওয়ার জন্য। আল্লাহ বলে আমি ডাকতে থাকি মাফ করার জন্য। তোমাদের শাস্তি দেওয়া স্বভাব, আমার মাফ করা স্বভাব। তোমাদের শাস্তি দেওয়া ক্রেডিট, আমার মাফ করা ক্রেডিট। তোমরা শাস্তি দিয়ে মজা পাও, আমি মাফ করা মজা পাই। তোমরা শাস্তি দেওয়া ভালোবাসো, আমি মাফ করা ভালোবাসি। বিদায় আমি কিন্তু শেষ জায়গায় চলে আসছি। যদিও ডাক্তার আমাকে এখনো অনুমতি দেয় নাই। আমি গত 28 তারিখে আমার রাত্রে রিং পড়ানো হয়েছে, এখনো 28 তারিখে 1 মাস হয় নাই। কিন্তু করণীয় কি? মাদ্রাসার দিকে তাকা। সবাইকে তো মাদ্রাসা বুঝাইতে পারবে না যে এই অবস্থা। এই জন্য আমি কিন্তু কথার শেষ জায়গায় চলে আসছি। আমাদের চিন্তা করা উচিত, যাত্রী হিসাবে চিন্তা করা উচিত। নাইলে কিন্তু দুনিয়ায় যা পাইলাম পাইলাম। কোরআন এটার দিকে ইঙ্গিত দিছে, আর রাদিতুম বিল হায়াতিদ দুনিয়া। দুনিয়ায় পাইলি বা কতটুকু পাইলে। আজকে একটা কথা চিন্তা করেন আপনারা, আমি আপনাদেরকে যুক্তি দিয়ে বুঝাইতে চাইতেছি। এই দুনিয়াটা, আমাদের যে দুনিয়ার ফুটবলটা আছে না, এটা মাত্র 24,000 মাইল। যেদিক দিয়ে মাপবেন কত কত, যার ভিতরে 67টি ভাগ হলো পানি, 33 ভাগ হলো স্থল। এটা বন্টিত হলো বর্তমানে ভাগ 850 কোটি মানুষের ভিতরে। কত? এবার বাড়িতে যে যদি অঙ্ক জানেন তাহলে হিসাব করে দেখেন যে আপনার ভাগে কতটুকু পড়লো। আরেকটা হাদিস দিমু একটা। আল্লাহ বলতেছেন আমাদের নবীজির মাধ্যমে, লাউ কানাতিদ দুনিয়া ইনদাল্লাহি তা'দিলু জানাহা বাউদা। মিশকাত শরীফে আছে। যদি দুনিয়াটা আল্লাহর কাছে সমগ্র সম্পদ সহ মশার ডানার সমান দাম হইতো, মা সাকা সুরবাতা মা, তাহলে কোন কাফেরকে, বেদিনকে, আল্লাহ দ্রোহীকে সব বাদ দিলাম, 5 বেলা যাদেরকে আল্লাহ স্বয়ং নিজে ডাকে আর 90 ভাগ আসে না। কাফেরদেরকে তো আল্লাহ ডাকেনি না, ডাকেন? কি বলে উলামা ইকরাম, কি বলে ডাকে? 5 বেলা তো আমাদেরকে ডাকেন, ঠিক না? 90% তো মসজিদে আসে না। তাইলে এক ডোক পানি পান করতে দিতেন না। আসেন, মাইনা নিলাম মশার ডানার সমান। দুনিয়াতে মহাদেশ কয়টা? 60টা। প্রথম মশার ডানাটাকে 60 ভাগ করেন, তাহলে আমাদের এশিয়া একটা মহাদেশ, ঠিক না? 7 ভাগের 1টা ভাগ আমরা এশিয়ালারা পাবো, ঠিক না? ভালো মতে কিন্তু এশিয়ালারা পাবো, ঠিক না? 7 ভাগের 1 ভাগ। আবার এশিয়ার ভিতরে 52টা দেশ। যেই এশিয়া 1 ভাগ পাইল 7 ভাগের, ওটাকে আবার 52টা ভাগ করতে হবে, কেননা এশিয়ায় 52টা দেশ। জানি না এখন আরো 2-1টা বাড়ছে কিনা, কিন্তু অনেকদিন আগের কথা বলতেছি। 52টা দেশ হলো এশিয়া মহাদেশে। তাইলে 7 ভাগের 1 ভাগ পাইল এশিয়া, ওটাকে ভাগ করতে হবে 52টা, ঠিক না? কিসের ডানা? ওই 7 ভাগের 1 ভাগকে আবার 52 ভাগ করার পরে 1টা ভাগ পাবে বাংলাদেশ, ঠিক না? এখানের জনসংখ্যা কত? 20 কোটি। একটা ডানাকে প্রথম করলো 7 ভাগ, পাইলাম আমরা এশিয়ালারা 1টা ভাগ। আবার ওই 1 ভাগকে করলাম 52 ভাগ, ওটার থেকে পাইলো বাংলাদেশ 1টা ভাগ। ওটাকে আবার যদি 20 কোটি ভাগ করেন, তাহলে আপনি কি পাইলেন বলেন?
কি পাইলেন? কোরআন তো এটাই বুঝিতেছে, আর রাদিতুম বিল হায়াতিদ দুনিয়া। তুই এতটুক নিয়ে খুশি হয়ে গেলি কি কইরা? এতটুক নিয়ে তুই ভুলে গেলি কি কইরা যে চিন্তা করা দরকার ছিল যে আমি যাত্রী, 24 ঘন্টা বুক করি যাত্রা। বলেন এখানে কে আছে 24 ঘন্টা 100 বার আল্লাহ বলে? বলেন 100 বার যে আল্লাহ বলতে পারি না, এই জন্য ডেলি একবার মাপ চায় যে আল্লাহ আমি পারি না, মাপ করে দেন। কে আছে এরকম অভ্যস্ত? নাই তো। আমার যুক্তি আপনার লাগে কিনা দেখেন।